হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস অ্যান্ড রেনবোস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং প্রচুর বই পড়ছো। সামনেই পয়লা বৈশাখ আসতে চলেছে, এপ্রিল মাস অলরেডি পড়ে গিয়েছে এবং এখন সব জায়গায় চৈত্র সেল চলছে। তো ঠিক সেরকমভাবে বইওয়ালা এক্সপ্রেসেরও চৈত্র সেল চলছে। সেই সংক্রান্ত একটা পোস্ট আমি আমার কমিউনিটি পোস্ট করেছিলাম। তো সেইখান থেকে আমি কিছু বই আনিয়েছি। আমি যতদূর জানি এই পার্সেলটার মধ্যে 10টা বই থাকার কথা এবং পার্সেলটা আজকেই হাতে এসছে। আজকে মানে জাস্ট কিছুক্ষণ আগে আমার হাতে এসছে এবং আমি ভাবলাম যখন অনেক দিন পরে এমন একটা বইয়ের অর্ডার কমপ্লিট হয়েছে যেটা একদম সব কটা বই একসাথে আমার হাতে এসছে, তো আমি ভাবলাম এটা নিয়ে একটা আনবক্সিং ভিডিও করা যাক এবং আমি সঙ্গে সঙ্গে বসে গেছি ভিডিওটা বানাতে। তার কারণ হচ্ছে বই ডেলিভারি হওয়ার পরে সেই বইটা খুলে না দেখা পর্যন্ত বই পোকাদের শান্তি খুব একটা হয় না এবং তোমরা যারা বই অনলাইনে আনাও তারা প্রত্যেকেই জানো যে যতক্ষণ না বইগুলো খুলে দেখছি, একটু হাতে নিয়ে দেখছি, একটু পেজ উল্টে পাল্টে দেখছি, ততক্ষণ আমাদের ঠিক শান্তিটা যেন ঠিক মনে হয় যে দেখতে পাচ্ছি না বইগুলো কেউ একটা করে ভেতরে। তো ঠিক সেই কারণে জাস্ট বইগুলো ডেলিভার হয়েছে। আমি এই সময় ভিডিও নর্মালি বানাই না, কিন্তু আমি ভিডিওটি বানাতে বসে পড়েছি জাস্ট আনবক্সিংটা তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আর দেরি করব না, আমারও আর ধৈর্য থাকছে না, আমি বইগুলো চেক করতে চাই। তো চলো ওপেন করে নিই বই বক্সটা। তো আমি আমার অস্ত্র রেডি রেখেছি বই আনবক্স করার জন্য। তো এবার অস্ত্র দিয়ে কেটে কুটে দেখি কীভাবে কী অন করে। বইওয়ালাদের প্যাকেজিং যথেষ্ট ভালো। এখনও পর্যন্ত আমি যে কটা বই পেয়েছি সেগুলো খুব একটা মানে কোনোটাই সেরকমভাবে ড্যামেজ বই বা কিছু পাইনি, সুতরাং আমার একটু ভরসা আছে। তবে হ্যাঁ, একটু প্যাকেজটা সাবধানে খুলতে, সেটা যে কোনো বইয়ের প্যাকেজই খুব সাবধানে খোলাটা দরকার হয়, না হলে খুব মুশকিল হয়ে যেতে পারে। আমি কি উল্টো দিক থেকে খুলছি? মনে হচ্ছে আমি উল্টো দিক থেকে খুলছি। যাই হোক, বইওয়ালা এক্সপ্রেসের যে চৈত্র সেলটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি 8 তারিখ অবধি হওয়ার কথা ছিল, 8ই এপ্রিল অবধি। তো ওরা বোধহয় 12ই এপ্রিল অবধি টাইমটা রাখছে হাতে এবং প্রচুর পরিমাণে অর্ডার এসছে, সেই জন্য ওরা প্রত্যেক কটা মেসেজে আলাদা করে হয়তো রিপ্লাই দিতে পারছে না। কিন্তু ওরা আমাকে জানিয়েছে যে বইগুলো 12 তারিখের মধ্যে যেভাবে হোক ওরা ডিসপ্যাচ করার চেষ্টা করছে এবং তারপর থেকে রেগুলারলি ওরা উত্তরও দেবে হয়তো আপনাদের হোয়াটসঅ্যাপের। বেশ খুলে গিয়েছে, ফার্স্ট পার্টটা আমাদের খুলে গিয়েছে। এইবার আমরা বইগুলোকে বার করি। আমাকে যখন ডেলিভারি পার্সন বইগুলো দিতে এলো আমাকে বললো, দিদি সাবধানে ধরবেন, বইগুলো খুব পার্সেলটা খুব ভারী। উনি তো আর জানেন না যে এত বই এসছে। তো এই হচ্ছে বইয়ের বিষয়। এবার একটা বাবেল র্যাপ রয়েছে, আর বাবেল র্যাপটা খুলবো। আচ্ছা, সাইডে ওনারা আবার এইগুলো দিয়ে দিয়েছেন, না এগুলো যাতে এদিক ওদিক না হয় সেটার জন্য দিয়েছেন। এই সাইডেও দিয়েছেন। আসলে ওনারা খুব সুন্দর প্যাক করেন, কিন্তু অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যারা কুরিয়ার হ্যান্ডেল করেন তারা খুব স্বাভাবিকভাবে হ্যান্ডেলিংটা খুব একটা ভালো হয় না। কারণ আমি চোখের সামনে অনেক জায়গায় দেখেছি যে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেলিভারি আসছে এবং কুরিয়ারের যে ট্রাকগুলো থাকে, কুরিয়ারের যে গাড়িগুলো থাকে, তারা রীতিমতো ছুঁড়ে পার্সেলগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করছে, যেটা আমার খুব মন খারাপের মনে হয়। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আমি একটু পুরোটা খুলে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করব। ওকে, সো আমার আনবক্স করা হয়ে গেছে পুরোপুরি। তো আমি এবার তোমাদের সাথে শেয়ার করব যে কী বই পেয়েছি। 10টা বই ছিল, সেরকম 10টা বই অর্ডার করেছেন, 10টা বই চলে এসছে। এবং যেটা তোমাদের সাথে বলার সেটা হচ্ছে তোমাদের সাথেই আমি কিন্তু বইগুলো আনপ্যাক করছি, সুতরাং বইগুলো সম্বন্ধে খুব বেশি কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না।
তবে হ্যাঁ ডেফিনেটলি পড়ে ভালো লাগলে একটা করে ব্লগে রিভিউ আসতেই থাকবে। তো আচ্ছা, ফার্স্টে যেটা শেয়ার করি সেটা হচ্ছে কয়েকটা বুকমার্ক পেয়েছি, খুব সুন্দর বুকমার্ক। এটা অসাধারণ লেগেছে আমার, নববর্ষের বুক ভরা ভালোবাসা, খুব সুন্দর ডিজাইনটা। আচ্ছা, এই বুকমার্কটা পেয়েছি। আপনি কি লেখক হতে চান? এটা সম্ভবত রিডার্স এক্সপ্রেস বলে নতুন একটা কি বল পাবলিশিং হাউস শুরু করছেন, বইওয়ালার এক্সপ্রেসেরই একটা ইনিশিয়েটিভ সম্ভবত, এবং ওনারা আমাকেও জানিয়েছিলেন এবং খুব তাড়াতাড়ি ওদের কাজ শুরু হতে চলেছে। পুরো ফ্রেশ টিম নিয়ে একটা কাজ শুরু হবে। যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান প্লিজ যোগাযোগ করবেন, যারা বই লিখতে চান, যারা মৌলিক লেখা প্রকাশ করতে চান প্লিজ আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে এবং এই ইনফোতে। এটাও আর একটা রিডার্স এক্সপ্রেসেরই, এবং এটা আমার ছবিটা অসাধারণ লেগেছে। এবং ওই লেখার মধ্যে যেটা ছোট দেখতে পাচ্ছেন না হয়তো আপনারা সেটা লিখেছে যে প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার সাথে তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। মানে খুব কমন একটা কবিতা, কিন্তু অসাধারণ লাইনগুলো আমার খুব পছন্দের লাইন, এবং ছবিটা খুব সুন্দর। এই 4টে বুকমার্ক পেয়েছি আপাতত এখনো অবধি। তো এবার বইগুলোতে আসি। ফার্স্ট যে বইটা আছে সেটা হচ্ছে মৃত্যুভূমি 3 দ্য ডেড ল্যান্ড সাগা, 3 নম্বর বইটা। এটা বইমেলাতেই বেরিয়েছে এবারে বইমেলাতে। এটার 1 আর 2টা আমার অলরেডি পড়া হয়ে গেছে, রিভিউও রয়েছে, এবং আমার খুব শিগগিরই একটা নোভেলের ভিডিও আলাদা করে করার প্ল্যান আছে বাংলা গ্রাফিক্স অ্যান্ড কমিক্সের, যেটা তোমাদের সাথে কথা হয়েও ছিল, কিন্তু আমি এই বইটার জন্য অ্যাকচুয়ালি অপেক্ষা করছিলাম। তো এসে গেছে, আমি খুব তাড়াতাড়ি এটা পড়েও একসাথে রিভিউ আনবো। তো এইটা 3 নম্বর পার্ট। বইটা একটু মুড়ে গেছে, কিন্তু সেটা আমার মনে হয় ওনাদের কোনো ফল্ট নেই, সেটা যারা কুরিয়ারে হ্যান্ডেল করেছে। কারণ আমি কুরিয়ারের বাক্সটাতে এক জায়গায় একটুখানি ছেঁড়া পেয়েছি, যেটা ওনারা ভেতরের বাবেল রাব ছিল বলে বইগুলো বেঁচে গেছে। তো যাই হোক, এই বইটা এসছে। বইটা আমি যেটা মনে হলো বইটা একটু সরু হয়েছে, আগের বইগুলো আরেকটু চওড়া ছিল, এটা একটু চওড়া ছিল, তো সেটা আমার মনে হয় বইটা একটু সরু করা হয়েছে। তো যাই হোক, বইটার প্রিন্টেড প্রাইস হলো 275 টাকা। অন্তরীপ থেকে বেরিয়েছে, এবং অন্তরীপের সমস্ত বইতে এখন 30% অফ চলছে। তো আমি 30% অফই পেয়েছি, এবং সত্যি কথা বলতে বইওয়ালা এক্সপ্রেসের যে অফ যেটা দিচ্ছিল সেই পোস্টটা আমি চেষ্টা করব নিচে দিয়ে দেওয়ার, আপনারা একটু দেখে নিতে পারবেন যে কোথায় কত অফ চলছে। তো যতদূর মনে পড়ছে আমার অন্তরীপে 30%ই অফ চলছিল, এবং এই বইটা 275 টাকা প্রিন্টেড প্রাইসের উপর 30% অফ আমি পেয়েছি। এটার যে ব্লার্বটা, সেই ব্লার্বটা 3টে বইতে একই আছে, তো আমি ব্লার্বে যাচ্ছি না, বই পড়ার পর সেগুলোতে আসবো। বইটার আচ্ছা, পোস্টার মৃত্যুভূমি 1 আর 2তেও দুটো বড় পোস্টার ছিল A4 সাইজের, এবার দুটো ছোট ছোট পোস্টার দিয়েছে। আচ্ছা, ওকে, বেশ। পেজ কোয়ালিটি ম্যাট, গ্লসি পেজ নয়। পৃষ্ঠার সংখ্যা হলো মেনলি 35-36 পৃষ্ঠা। তারপরে ওদের প্রত্যেকটা বইতে যেরকম ক্যারেক্টার ইন্ট্রোডাকশন থাকে সেরকম আছে। তো 36 পৃষ্ঠার একটা বই। আচ্ছা, এইটা গেল হচ্ছে ফার্স্ট বইটা। এবার সেকেন্ড বইটাতে আসি। সেকেন্ড বইটা হলো বুক ফার্ম থেকে। এটা হচ্ছে চন্দ্রপ্রতাপগড়ের আতঙ্ক। এই বইটা দীপিকা মজুমদারের লেখা। এই বইটা অ্যাকচুয়ালি আপনারাই আমাকে সাজেস্ট করেছেন, কারণ আমি দীপিকা মজুমদারের লেখা সেভাবে আগে কোনোদিন পড়িনি, এবং আপনারা এই বইটার কথা এবং ওই পাতালকোট সিরিজটার কথা, বোধহয় 2টো বই আছে, সেটার কথা আমাকে বলেছিলেন পড়ার জন্য। তো আপাতত আমি এই বইটা কিনেছি, যদি আমার এই বইটা পড়ে ওনার লেখা ভালো লাগে তাহলে আমি ওই সিরিজটাও কিনবো। তো এটারও বুক ফার্ম 30% অফ পেয়েছি আমি, এবং বেশ মোটা একটা বই। এটার প্রিন্টেড প্রাইস হলো 375 টাকা সম্ভবত, হ্যাঁ 375 টাকা প্রিন্টেড প্রাইস। পৃষ্ঠা সংখ্যা হলো 320। আচ্ছা, এবার এর মধ্যে বোধহয় সম্ভবত 3টে বই গল্প আছে, হ্যাঁ এই 3টে গল্প রয়েছে, মায়াবিনী করটি, নাগপাশ এবং চন্দ্রপ্রতাপগড়ের আতঙ্ক। ওকে, তো এটা হচ্ছে 2 নম্বর বই যেটা আমি অর্ডার করেছিলাম। এরপরেও যে বইটা অর্ডার করেছিলাম সেটাও অ্যাকচুয়ালি 30% অফই পেয়েছি। সেটা হচ্ছে এটা পত্রপাঠ থেকে, মেফিস্টো, পথিক মিত্রের লেখা। বেশ সুন্দর একটা প্লাস্টিক কভার রয়েছে বইটা।
যে বইটার সাইজটা বোঝাতে একটুখানি পাশাপাশি রাখি, তাহলে আপনার সাইজটা বুঝতে পারবেন। বোধহয় বুঝতে পারছেন সাইজটা। ওকে, তো এইবার এই বইটার প্রিন্টেড প্রাইস হলো 275 টাকা। এটারও 30% অফ পেয়েছি আমি, এবং এটার আন্দাজ করতে পারছি কী নিয়ে লেখা, এবং তার সাথে বেশ কিছু ফটো রয়েছে ভেতর, ছবি রয়েছে বেশ। বাহ, দিস ইজ ইন্টারেস্টিং। আচ্ছা, এটার পৃষ্ঠা সংখ্যা বলে দিই। পৃষ্ঠা সংখ্যা টোটাল 200, তথ্যসূত্র, ছবি সমস্ত কিছু নিয়ে 200 পৃষ্ঠার একটা বই, এবং এটা খুব তাড়াতাড়ি হয়তো পড়বো আমি। তো এটাতেও আমি 30% অফ পেয়েছি, বেশ সুন্দর। ওকে, এরপরে যে বইটা সেটা তো 30% অফ, এবং এই বইটা নিয়ে গত কয়েকদিন একটু লেখালেখি আমি দেখছিলাম, বাট তাও আমার এটা অলরেডি অর্ডার করা হয়ে গেছিলো তার আগে, তো তাই জন্য আমি নিয়েই নিয়েছি। সেটা হচ্ছে পেতনি সমগ্র, বুক ফার্ম থেকে বেরিয়েছে, মহিলা ভূতের গল্প সংকলন। হ্যাঁ, এবং এই যে পেতনি সমগ্র, এটা বইমেলার প্রায় ভীষণ, মানে এবার কলকাতা বইমেলায় এই বইটা প্রচণ্ড বিক্রি হয়েছে, এবং এটা তো 30% অফ, বুক ফার্মে সবকটা বইতেই 30% অফ পেয়েছি। এবং এই বইটা নিয়ে গত কদিন ধরে খুব লেখালেখি হচ্ছে, কেননা বুক ফার্ম থেকে সম্ভবত বইটা আর পাওয়া নাও যেতে পারে, যেটুকু আমি জানতে পারছিলাম, বাট সেটা আলাদা কথা, সেদিকে আমি যাচ্ছি না, আমি বইটাতেই আসি। সংকলক এবং সম্পাদক হচ্ছে অমিতাভ চক্রবর্তী, এবং এটার প্রিন্টেড প্রাইস হলো 499 টাকা, তার উপর 30% অফ পেয়েছি। এটায় বেশ অনেকগুলো গল্প রয়েছে, আপনারা একটু পজ করে গল্পগুলো দেখে নিতে পারেন। এর মধ্যে কিছু গল্প অলরেডি হয়তো আপনারা অন্য কোনো সংকলনে বা অডিও স্টোরি হিসেবে শুনে থাকবেন, বাট এই বইটাতে সবকটা গল্প একসাথে আছে। বেশ, এবার আসি হচ্ছে পৃষ্ঠা সংখ্যায়। পৃষ্ঠা সংখ্যা হলো 375, 375-এর একটা বই। বাহ, বেশ, এই বইটা ছিল 4 নম্বর বই। 5 নম্বর যে বইটা সেটা হলো দ্বীপ প্রকাশনে, সেটা আমি 30% অফ পেয়েছি যতদূর মনে পড়ছে আমার। সেটা হলো দীপান্বিতা রায়ের লেখা শয়তানের সুগন্ধ, দ্বীপ প্রকাশন থেকে বেরিয়েছে, এবং এটার প্রিন্টেড প্রাইস হলো সম্ভবত 275 টাকা। হ্যাঁ, 275 টাকা। এটার মধ্যে দুটো গল্প আছে, কালনাগের ফাঁদ এবং শয়তানের সুগন্ধ। কালনাগের ফাঁদ এবং শয়তানের সুগন্ধ দুটো গল্প, এবং এই দুটোর এটার পৃষ্ঠা সংখ্যা হলো 200, পুরোপুরি 200 পেজের একটা বই। বেশ, আশা করি দ্বীপের অন্যান্য বইগুলোর মতো এই বইটাতে অত প্রিন্টিং এরার বা টেকনিক্যাল এডিটিং এরার যেন না থাকে, এটাই আমার একটা ভয় আজকাল দ্বীপের বই অর্ডার করি আমি। যাই হোক, এটার কভারটাও বেশ ইউনিক। আচ্ছা, এরপরে যে বইটা অর্ডার দিয়েছি সেই বইটা, মানে আমি সেই লেখকের লেখাও আগে কোনোদিন পড়িনি। তিনি হলেন লুৎফুল কায়েসার আফ্রিতা। বইটার নাম আধারের সন্ধানে। এটা অরণ্যমন থেকে বেরিয়েছে। অরণ্যমন থেকে সম্ভবত 26 বা 28% অফ, আমার ঠিক খেয়াল পড়ছে না এই মুহূর্তে, সম্ভবত 26 বা 28, যে কোনো একটা এরকম পার্সেন্টেজ অফ পেয়েছি। আচ্ছা, এটার প্রিন্টেড প্রাইস হলো, পেছনে পাবো বোধহয়, হ্যাঁ 300 টাকা প্রিন্টেড প্রাইস। এটার পৃষ্ঠা সংখ্যা হলো 224। এবার 224-এর, হ্যাঁ 224 পুরো ঠাসাই লেখা, সম্ভবত কোনো অলঙ্করণ নেই, না অলঙ্করণ নেই, কিন্তু বেশ ঠিকঠাক লেখা। আচ্ছা, এটা হলো বইটা। এটার কি তার কভার আটকানো আছে, ডাস্ট কভারটা। তো এটা ছিল পরের বইটা। এরপরে যে বইটা, ওনার লেখাও আমি আগে পড়ি। আমি অ্যাকচুয়ালি এই বছর চেষ্টা করছি যাদের লেখা কোনোদিন আগে পড়িনি তাদের লেখা বেশি করে পড়ার, এবং সেটা না আপনাদের কাছ থেকে আমি অনেক বেশি মানে সেটা সম্বন্ধে জানতে পেরেছি। এটা আপনাদের অনেকটা মানে আপনাদের কাছ থেকে অনেক বড় পাওনা আমার, এটা অনেক ধন্যবাদ তার জন্য। আচ্ছা, তারপরে যে বইটা কিনেছি সেটা হচ্ছে সৌম্যসুন্দর মুখোপাধ্যায়ের লেখা বিষনিদ্রা, চারুদত্ত সিরিজের ফ্যান্টাসি রহস্য 1। এটা কল্পবিশ্বের বই। আচ্ছা, কল্পবিশ্ব থেকে কত ছাড় পেয়েছি আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু ওই যে বললাম দিয়ে হয়তো এতক্ষণ আপনারা দেখতে পেয়ে গেছেন কতটা ছাড় দেওয়া হচ্ছিল। 199 পাতার, 200 পাতার একটা বই,
কিন্তু এই দেখতেই পাচ্ছে পেছনে পাতায় ওই কল্পবিশ্বর সব স্ক্যানার ফ্যানারগুলো দেয়া, তারপর লেখক পরিচিতি অন্য বই রয়েছে। কিন্তু আর শুধু গল্পটা যদি দেখি তাহলে 196 পাতার গল্প। আচ্ছা বেশ, এটার প্রিন্টেড প্রাইস হলো 350। হ্যাঁ ওকে, আচ্ছা এটা ওকে। এরপরে যে বইটা কিনেছি সেই বইটাও এবার বইমেলাতেই বেরিয়েছে, অনেকেই কাছ থেকে আমি বইটা সম্বন্ধে শুনেছি। সেটা হলো ইভিল, আকাশ গুহর লেখা, এবং এটা বেরিয়েছে স্মেল অফ বুকস থেকে। এটার প্রিন্টেড প্রাইস হলো 249, 249 টাকা। প্রচ্ছদটা বেশ ইউনিক, বেশ ভয় ভয় টাইপের, এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 133, 134, তার মানে 135 পৃষ্ঠার একটা বই, এবং এটা পুরো একটা উপন্যাস, কোনো স্টোরি আলাদা কিছু নেই, সম্পূর্ণ একটা উপন্যাস। আচ্ছা বেশ, এরপরে যে বইটা কিনেছি সেটা হলো সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের ডেরেক। এখানে ডেরেক বসে আছে, বৈভাষিকের বই। আমার সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের বইগুলো প্রত্যেকটা খুব ভালো লাগছে ইদানিং পড়তে। আমি শুরু করেছিলাম শেষ মৃত পাখি দিয়ে, তারপর বীরেন সামন্ত হত্যা রহস্য, সেটা পুরোটা এখন আমার পড়া হয়নি। আরও কিনেছি, এবং তারপরে যখন আমি কুরবানি, আমার ঠিক মনে নেই নামটা, ওটাও কিনেছিলাম, ওটাও পড়বো, টিবিআরে রয়েছে। এবং আমার এই বইটার কথাও অনেকে আমাকে বলেছে যে এই বইটা অসাধারণ একটা বই। তো এই বইটা আমি ওই জন্য অর্ডার করেছিলাম। বৈভাষিকের বই, এখানে ডেরেক বসে আছে, কভারটা বেশ সুন্দর, ছিমছাম। এটার ব্লার্বটা এখানে, আচ্ছা ব্লার্বটাতে লেখা আছে, ভুলে যাওয়া এতই সহজ, এমনকি ডরথিও একবারের জন্যও না। ও যেন মোহরদির মরে যাওয়ার চন্দনা, কেউ যাকে মনে রাখেনি, শুধু শূন্য খাঁচাটা পড়ে আছে। আমরা, তুমি, আমি, না এভাবেই নাকি এভাবেই, ছোলা ও জলের অভাবে আমরাও, বাবলি, আমরাও শুকিয়ে যাব, আমাদের স্মৃতি। হ্যাঁ, এত সহজ, এত সহজ। খুব অদ্ভুত একটা ব্লার্ব, ভেরি ইন্টারেস্টিং। এখানেও একটা ব্লার্ব দেয়া রয়েছে, কিন্তু আমি সেটা পড়ছি না, আমি বইটা যখন পড়বো তখন পড়বো। 225 টাকা প্রিন্টেড প্রাইস, এবং পৃষ্ঠা সংখ্যা হলো 112 পৃষ্ঠা, 112 পৃষ্ঠার একটা বই। এটা বেশ ইন্টারেস্টিং, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পড়তে হবে আমাকে বইটা। যাই হোক, এইটা ওকে। সো এবার লাস্ট যে বইটা, সেই বইটার তার লেখা আমি কিছুদিন আগে একটা রিভিউ করেছি, এবং এই বইটা নিয়েও খুব লেখালেখি চলছে, তো আমি ভাবলাম এই বইটা কিনে নিই। সেটা হলো তবুও প্রয়াস থেকে বেরিয়েছে সম্ভবত, অনুপম মুখোপাধ্যায়ের লেখা পর্ণমোচী। এই বইটা নিয়েও প্রচণ্ড গত কয়েকদিন ধরে লেখালেখি চলছে। মানে ইনফ্যাক্ট অনুপম মুখোপাধ্যায় হত্যাবৃত্ত রিভিউ যখন আমি করি তখনই আমাকে অনেকে বলেছে আপনি পর্ণমোচীটাও পড়ে সেটারও একটা রিভিউ যদি দেন। তো আমি তখনই আমার মাথায় ছিল যে আমি পর্ণমোচীটাও কিনবো এবং সেটা নিয়ে আলোচনা করব পড়ার পরে। তো আমি এই বইটাও এবার আনিয়ে নিয়েছি। তবুও প্রয়াস থেকে বেরিয়েছে, 200 টাকা প্রিন্টেড প্রাইস, এবং এটার পৃষ্ঠা সংখ্যা 80। মানে খুব বড় একটা বই নয়, হয়তো একটা বা দুটো সিটিংয়ে পড়ে নিতে পারবো। একটু অন্যরকম বই আমি শুনেছি, কিন্তু আমি অনুপম মুখোপাধ্যায়ের লেখা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি হত্যাবৃত্ত যখন পড়েছি, আপনারা যারা হত্যাবৃত্তর ভ্লগ মানে ভিডিওটা দেখেননি, রিভিউ ভিডিওটা, আমি চেষ্টা করব লিঙ্কটা দিয়ে দেওয়ার, এবং আপনারা প্লিজ একবার পারলে দেখে নেবেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো হত্যাবৃত্তর কন্টেন্টটা, তো সেই জন্য আমি এই পর্ণমোচীটাও তাড়াতাড়ি পড়বো। তো এই 10টা বই আমি এবার অর্ডার করেছিলাম। পর্ণমোচী, সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের এখানে ডেরেক বসে আছে, আকাশ গুহর ইভিল, সৌম্যসুন্দর মুখোপাধ্যায়ের বিষনিদ্রা, লুৎফুর কায়জারের আফ্রিতা, দীপান্বিতা রায়ের শয়তানের সুগন্ধ, পেতনি সমগ্র, মেফিস্টো প্রতীক মিত্রের লেখা, চন্দ্রপ্রতাপ গড়ের আতঙ্ক, এবং সবার শেষ প্রথমে যেটা দেখিয়েছিলাম মৃত্যুভূমি 3। তো এই 10টা বই আমি বইওয়ালার চৈত্র সেল থেকে নিয়েছি, এবং সত্যি কথা বলতে ওদের সার্ভিস প্রচণ্ড ভালো। এবং আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে, যখনই আপনারা ওনাদের হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবেন যে বইয়ের স্ট্যাটাস কি, বই আপডেট হয়েছে কি, মানে ডিসপ্যাচ হয়েছে কিনা বা বই পাওয়া যাচ্ছে কিনা, ওনারা কিন্তু সবসময়তে সেটা রিপ্লাই দেন।
এটা খুব ভালো লেগেছে এবং খুব ভালো ভালো অফার চলছিল, তো আমি 10টা বই আপাতত আনিয়েছি, কেন অলরেডি আমার টিবিআরে এক গাদা বই জমে গেছে। এবং আপনাদের যদি কোনোদিন দেখাতে পারি আমি দেখাবো যে আমার একটা টেবিলে ভর্তি বই যেগুলো আমার টিবিআর লিস্টে রয়েছে। তো সেই জন্য আমি খুব বেশি বই এবার কিনতে চাইনি। 10টা বই একদম বেছে বেছে আমি অর্ডার করেছি এবং মোস্টলি তাদের বই অর্ডার করেছি যাদের লেখা আমি আগে কোনোদিন পড়িনি বা তাই সে কোনো সিরিজের অংশ সেরকমভাবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু জানিও, এবং যদি ভালো লাগে তাহলে একটু প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। কমেন্ট করো অবশ্যই, জানিও এই বইগুলোর মধ্যে কোন বইগুলো তোমাদের অলরেডি পড়া হয়ে গিয়েছে বা কোন বইগুলো এখনও পড়া বাকি আছে, বা কোন বইগুলো আমার এই বইয়ের ভিডিওটা দেখার পরে তোমাদের কেনার লিস্টে, উইশ লিস্টে অ্যাড হলো। সেগুলো প্লিজ জানিও। তোমাদের কমেন্ট থেকেই আমার পরবর্তী ভিডিওগুলোর কন্টেন্ট উঠে আসে, এবং তোমরা যে ধরনের বইয়ের ভিডিও চাও সেই ধরনের বইয়ের ভিডিও আমি আনার চেষ্টা করি। তো প্লিজ একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এবং অনেককে দেখছি তারা আমার ভিডিও দেখছো এবং রিটার্নিং ভিউয়ার্স তারাও দেখছি অনেক সময় সাবস্ক্রাইব করছো না। প্লিজ একটু সাবস্ক্রিপশন করো, সাবস্ক্রাইব করো। যত তোমরা সাবস্ক্রাইব করো তত আমার বই নিয়ে আরও কন্টেন্ট বানানোর সেই মোটিভেশনটা আরও ভালো করে আসবে। তো আজকের মতো এই পর্যন্ত। তোমরা সুস্থ থেকো, প্রচণ্ড গরম পড়ছে, একটু সাবধানে থেকো, সাবধানে বাইরে যেও, একটু প্রিকশন নিও, যদি নুন, চিনি, জল বা ওআরএস এগুলো হাতের কাছে রেখো। সুস্থ থেকো, খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো সায়নারা।